নমস্কার বন্ধুরা, আবার আজকে একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো চলো, এইদিকে 5 রকম সবজি কেটে নিয়েছি। ইলিশ মাছের 2টো মাথা ছিল, নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, মাথাগুলো এবার ভেজে তুলে নিই। তো চলো, এদিকে ভাতও রেডি হয়ে গেছে, মাথাগুলো সুন্দর করে কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে। তো চলো দিয়ে দিই। শুকনো লঙ্কা 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এক এক করে কেটে রাখা সবজিগুলো, যেমন পটল, আলু, গাজর, বরবটি। তো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাও। তো সমস্তগুলো সুন্দর করে একটু লবণ দিয়ে দেখো নেড়ে চেড়ে কিন্তু হালকা ভেজে নিয়েছি। আর সেই সময়তেই দিয়ে দেবো আমি কেটে রাখা কুমড়োর শাক। আর কুমড়োর শাকগুলো কিন্তু খুব সুন্দর, মানে খেতে অসাধারণ, কারণ এটা কিন্তু বিনা সারের শাক। আর এটা আমার একটা ফ্রেন্ডের গাছের, সে যেহেতু আমাকে দিয়েছিল, আমি খুবই আনন্দ সহকারে শাকটা খুব ভালো খেয়েছিলাম। সেই কারণে তাকে আর বলা হয়নি যে কেমন হয়েছে, কিন্তু শাকটা অসাধারণ ছিল। আর আমিও একদম সিম্পলভাবে রেসিপিটা বানিয়েছি। দেখো এক এক করে সমস্ত শাকগুলো দিয়ে দিয়েছি, ওপর দিয়ে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, কিন্তু নাড়া কিন্তু যাচ্ছে না। তো পরে ভাবলাম যে নাড়তে গেলে সব সমস্ত শাকগুলো পড়ে যাবে, ওর থেকে ঢাকা দিয়ে দিই। তো ঢাকা দেওয়ার পরে দেখো অনেকটাই শাক কমে গেছে। আর নেড়ে চেড়ে দেওয়ার পরে দেখো অনেকটাই কমে গেছে। এবার কিন্তু কড়াইয়ে নাড়া সম্ভব। সেই সময়তেই দিয়ে দিলাম হলুদটা দিয়ে কিন্তু সুন্দর করে এবার নেড়ে নেবো। যেহেতু সবজিটা হালকা ভাজাই আছে, বেশি ভাজাভুজি এটাতে হবে না, একদম সিম্পলভাবে আমি বানাবো, কোনো মশলা আর ইউজ করব না। যেহেতু ইলিশ মাছের মাথাটা দিচ্ছি, আর কোনো মশলা দিলে তার স্বাদটা আমি কিন্তু পাবো না। এই জন্য আমি একদম সিম্পলভাবে এই যে মাথা দুটো দিয়ে এবার সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে শাকটার সঙ্গে বানাবো। তো চলো, শাকে কিন্তু হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু বাকি সবজিগুলো একটু সিদ্ধ হওয়ার দরকার ছিল। দেখো হালকা জল দিয়ে এবার ঢাকা দিয়ে বানাতে থাকবো। আর মাছটার সাথে বেশ সুন্দরভাবে কিন্তু শাকটাও মিক্সড হয়ে গেছে। একদম সিম্পল রেসিপি, আর শাকটা অসাধারণ ছিল। যদিও বলি এটা বিনা সারের শাক, মানে কুমড়োর শাকটা অসাধারণ ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই তোমরা জানাবে। আর আমার রান্না তোমার কেমন লাগে অবশ্যই জানাবে। একদম সিম্পলভাবে বানিয়েছিলাম, একদম হালকা পাতলা মশলা দিয়ে। মশলা দেইনি বললেই চলে, শুধু ইলিশ মাছের মাথাটা অ্যাড করেছিলাম, বাকিটা সমস্তটা বয়েলই ছিল। বেশ সুন্দর হয়েছিল খেতে। একবার অবশ্যই তোমরা সবাই বানিয়ে খাবে, ভালো লাগবে। আর দেখো শাকটা কিন্তু দারুণ কালার এসছে, অসাধারণ কালার এসছে।